সকালে ঘুম থেকে উঠেই মোবাইল, রাত্রে ঘুমানোর আগে মোবাইল, রাস্তায় একা হাঁটলে মোবাইল, কাজের ফাঁকে মোবাইল, আর ঘরের কোণে বসলে তো দিন রাত কাত হয়ে যায়। আপনি কি কখনো চিন্তা করেছেন এই মোবাইল কিভাবে আপনার জীবনকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে? আমি যদি আপনাকে আরেকটা প্রশ্ন করি, আপনি লাস্ট 1 মাসে কতটুকু সময় মোবাইল দেখে কাটিয়েছেন? আমার মনে হয় এই প্রশ্নের নির্দিষ্ট কোনো উত্তর আপনার কাছে নেই। আপনি আনলিমিটেড মোবাইল দেখেছেন, অর্থাৎ আপনি যখনই সুযোগ পেয়েছেন তখনই মোবাইল দেখেছেন। আর মোবাইল দেখে আপনি যতটুকু সময় কাটিয়েছেন ততটুকু সময় যদি আপনি কোনো স্কিল শেখার পেছনে দিতেন তাহলে আপনি আজকে এরকম থাকতেন না। আর এই মোবাইল আমাদের দুনিয়া, আখিরাত, পারিবারিক শান্তি, মানসিক শান্তি, এক কথায় সব কিছুই ধ্বংস করে দিচ্ছে, কিন্তু আমরা বুঝতেও পারতেছি না। সো ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তারপর আপনি মোবাইল হাতে নিতেও ভয় পাবেন। সো আজকের ভিডিওতে আপনার জন্য লাইফ চেঞ্জিং ভিডিও হতে পারে, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 1. আমরা যেটাকে মোবাইল মনে করি সেই মোবাইল কিভাবে একজন মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। 2. কিভাবে মোবাইল দেখা কমিয়ে নিজেকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবেন। নাম্বার 2, আরেকটা জিনিস শেয়ার করব, আমি নিজে কিভাবে মোবাইল দেখা কমাই ফেলছি। 3. নাম্বার 3-এ থাকবে মোবাইল দেখে নষ্ট করার সময়গুলোকে কিভাবে কাজে লাগিয়ে ঘরে বসে টাকা ইনকাম করবেন। তাহলে শুরু করা যাক জীবন বদলানোর পালা। আর আপনি কি আমার সাথে এখনও আছেন? থাকলে ভিডিওতে লাইক দিন আর কমেন্টে লিখুন জীবন বদলাতে চাই। ভিডিওটা তৈরি করতে আমার অনেক কষ্ট হয়েছে, তাই লাইক আর কমেন্ট করতে বলবেন না। নাম্বার 1, মোবাইল কিভাবে একজন মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। আমেরিকান আসক্তি বিশেষজ্ঞ এবং মনোবিজ্ঞানী ডক্টর ব্রান্ড সহ বহু গবেষক স্মার্টফোনের স্ক্রিনকে ডিজিটাল কোকেন বা স্মার্ট কোকেন বলে আখ্যায়িত করেছেন, কারণ মোবাইল আসক্তি মানুষের মস্তিষ্কে টিক, কোকেন বা হেরোইনের মতো প্রভাব ফেলে। স্মার্টফোনে প্রতিবার যখন আপনি একটি নতুন রিলস বা টিকটক স্ক্রল করেন, ফেসবুকে একটি লাইক বা কমেন্ট পান, কিংবা গেমে একটি লেভেল পার করেন, তখন আপনার মস্তিষ্কে তীব্র গতিতে ডোপামিন নামক ফিল গুড হরমোন নিঃসৃত হয়, যা আপনাকে সাময়িক আনন্দ দেয়। আর মস্তিষ্ক এই আনন্দ বারবার পাওয়ার জন্য আপনাকে ফোন ব্যবহার করতে বাধ্য করে, যা অবিকল মাদকের নেশার মতো কাজ করে। আর অতিরিক্ত ফোন দেখা একজন মানুষের মনোযোগ দেওয়ার ক্ষমতা কমায় ফেলে। আর একজন মোবাইল আসক্ত মানুষ চাইলেও কোনো কঠিন কাজে বা পড়াশোনায় গভীর মনোযোগ দিতে পারবে না। তার স্মৃতিশক্তি কমবে, রাতের ঘুম উধাও হবে এবং অজান্তেই সে গহ্বরে তলিয়ে যাবে। দীর্ঘক্ষণ মোবাইল দেখার ফলে চোখ শুকিয়ে যায়, দৃষ্টিশক্তি কমে যায়, তীব্র মাথা ব্যথা হয়। এগুলো আপনার সাথেও ঘটবে যদি আপনি আনলিমিটেড মোবাইল দেখেন। আর কেউ 5 মিনিট বলে ফোন হাতে নিয়ে ঘন্টার পর ঘন্টা স্ক্রল করে, যার ফলে দিনের জরুরি কাজগুলো সময় মতো শেষই হয় না। এটাই মোবাইল আসক্তি। আর এগুলো আপনার সাথে মিললে নিশ্চিত আপনি মোবাইল আসক্ত বা ডিজিটাল কোকেনের নেশা করতেছেন। আপনি কি এখনো আমার সাথে আছেন? অবশ্যই আমার সাথে থাকবেন, কারণ আপনার জন্য সমাধান আছে। মোবাইল দেখলে আলসেমি, অলসতা জেঁকে বসে। যেদিন অতিরিক্ত মোবাইল দেখবেন সেদিন নিজেকে অসুস্থ মনে হবে, যার ফলে কর্মক্ষেত্রে বা পড়াশোনায় আশানুরূপ ফল পাওয়া যায় না। এছাড়াও পারিবারিক সামাজিক ক্ষতি হয়। শিশুরা মোবাইল ছাড়া ভাত খায় না। আপনি নিজেই শিশুর হাতে মোবাইল দেন, আর আপনি কিভাবে তার কাছ থেকে পড়াশোনায় ভালো ফলাফল আশা করেন? আপনি তো এখন জানেন মোবাইল মানুষের যে কোনো কাজে মনোযোগ দেওয়ার ক্ষমতা কমায় ফেলে। দোষ আপনার। বর্তমানে পরিবারে একে অপরকে সময় না দিয়ে এখন সবাই মোবাইল টিপে। আর আপনি সবসময় মোবাইল দেখে শুধু নিজেকে ধ্বংস করতেছেন এমন নয়, আপনাকে দেখে আপনার ছোট ভাই বোন বড় হয়ে আপনার মতোই মোবাইল দেখবে না, তার কি কোনো গ্যারান্টি আছে আপনার কাছে? আবার অনেকেই অতিরিক্ত ফোন ব্যবহারের ফলে অনলাইন জুয়া, সাইবার ক্রাইম এবং স্ক্যামের ফাঁদে পড়ে লাখ লাখ টাকা ও নৈতিকতা হারিয়ে ফেলছে। আপনি কি কখনো এরকম ফাঁদে পড়েছেন? কমেন্টে জানাবেন। আপনি যদি অনলাইন জুয়ায় আসক্ত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওটি দেখে আসতে পারেন। এই ভিডিওতে আমি আলোচনা করেছি কিভাবে জুয়া থেকে বেরিয়ে আসা যায়। আমি নিজেই এক সময় আসক্ত ছিলাম, আমি নিজেই ওইখান থেকে বেরিয়ে আসছি, ওইটাই আর কি আলোচনা করেছি। আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ। তো ফিরে আসি। বর্তমানে বেশিরভাগ মানুষ স্মার্টফোনের পাল্লায় পড়ে ভুলে গেছে সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা তাদেরকে কেন এই পৃথিবীতে পাঠিয়েছেন। আবার দেখা যায় অবিবাহিতরা মোবাইলে পর্ন দেখে হস্তমৈথুনও করছে। আর হস্তমৈথুন ইসলামে অনেক বড় পাপ। এর শাস্তি দুনিয়ায় ও আখিরাতে উভয় জায়গায় পেতে হয়। আর হস্তমৈথুন ছাড়ার উপায় নিয়ে ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে জানান। আর আপনি লাইফে যতটুকু সময় মোবাইল দেখে কাটিয়েছেন ততটুকু সময় যদি আপনি ক্যারিয়ারের পিছনে দিতেন তাহলে আজকে আপনি হয়তো সফল হয়ে যেতেন। আপনি কি এখন বুঝেছেন মোবাইল কতভাবে মানুষকে ধ্বংস করে? আপনি কি আমার সাথে আছেন? চলে আসলাম নাম্বার 2-এ।
নাম্বার 2, কিভাবে মোবাইল দেখা কমিয়ে নিজেকে ধ্বংসের হাত থেকে বাঁচাবেন এবং আমি কিভাবে মোবাইল দেখা কমায় ফেলছি। আমি মোবাইল দেখা কমায় ফেলছি 3টি স্টেপ ফলো করে, কিন্তু আমি আপনাদেরকে মোট 6টি স্টেপ বলবো। আর এর মধ্যে আপনি 2-4টি স্টেপ মনে গেঁথে নিতে পারলে ইনশাআল্লাহ আপনি মোবাইল আসক্তি ছাড়তে পারবেন। এছাড়াও আরো স্টেপ আছে, তবে আমি বাছাই করে কার্যকরী 6টি নিচ্ছি যাতে আপনার সময় নষ্ট না হয়। আর 6টি স্টেপ পরে ঘরে বসে টাকা কামানোর কয়েকটি পদ্ধতি ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব, যেগুলো আমি এবং আমার বন্ধুরা করে। স্টেপ 1, মোবাইল হাতে নেওয়ার ঠিক আগ মুহূর্তে ক্যারিয়ার নিয়ে চিন্তা করা। আর এই স্টেপ 1 আমি নিজেই ফলো করতাম। আমি মোবাইল হাতে নেওয়ার ঠিক আগ মুহূর্তে চিন্তা করতাম, এখন কেন আমি মোবাইল হাতে নিচ্ছি, এখন মোবাইল হাতে নিলে আমার কি লাভ হবে। এগুলো চিন্তা করার পর আমি তখনই মোবাইল হাতে নিতাম যখন কোনো আর্জেন্ট কল, মেসেজ বা কোনো কাজ করতে হতো। আর বিনা প্রয়োজনে মোবাইল হাতে নিলে সোশ্যাল মিডিয়া স্ক্রল করে 2-3 ঘন্টা চলে যেত আমার। তাই আমি এখন মোবাইল হাতে নেওয়ার আগে এই 2টা প্রশ্ন নিজেকে করি। আপনিও মোবাইল অ্যাডিকশন ছাড়তে চাইলে নিজেকে এই 2টা প্রশ্ন অবশ্যই করবেন। এখন কেন আমি মোবাইল হাতে নিচ্ছি, এখন মোবাইল হাতে নিলে আমার কি লাভ হবে। স্টেপ 2, নাটক, গান, ফানি ভিডিও ইত্যাদি ইসলামের দৃষ্টিতে হারাম। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় 100তে 90 ভাগ খারাপ ভিডিও, আর ওইসব ভিডিওতে লাইক কমেন্ট করাও পাপ। শুধু লাইক কমেন্ট করা না, তাদের ভিডিও দেখাও পাপ। কারণ একটা ভিডিও সম্পূর্ণ দেখলে ওই ভিডিও সোশ্যাল মিডিয়া আরো বেশি মানুষের কাছে পাঠায়। কারণ সোশ্যাল মিডিয়া চায় মানুষকে তার অ্যাপসে অ্যাক্টিভ রাখতে। এক কথায় সোশ্যাল মিডিয়াগুলো মানুষকে তার অ্যাপসে অ্যাক্টিভ রাখলে সোশ্যাল মিডিয়ার ইনকাম বেশি হয়। আর একটা খারাপ ভিডিও দেখা মানে ওই ভিডিওকে সাপোর্ট করা। পবিত্র কুরআনে বলা হয়েছে, পাপ ও সীমালঙ্ঘনের কাজে তোমরা একে অপরকে সাহায্য করো না। সূরা মায়েদা আয়াত নাম্বার 2। আপনি যখন একটা খারাপ ভিডিওকে শেয়ার বা লাইক করেন, আর ওই শেয়ার বা লাইকের কারণে যত মানুষ ওই ভিডিও দেখবে তাদের সমপরিমাণ গুনাহ আপনার আমলনামায় যুক্ত হবে, যা মৃত্যুর পরও জারি থাকবে। অর্থাৎ আপনি মারা যাওয়ার পরও তারা যদি ভিডিওটা দেখে তাহলে আপনার পাপ হবে। অন্যায় কাজকে লাইক বা সাপোর্ট করা ইমানি চেতনার পরিপন্থী। তাই বিনোদনের নামে এমন কোনো কন্টেন্টকে কখনো সাপোর্ট করবেন না যা আল্লাহর অসন্তুষ্টির কারণ হয়। আপনার প্রতিটি ক্লিক হোক সতর্ক ও নিয়মতান্ত্রিক। জাযাকাল্লাহ খায়র। আর এই স্টেপ 2 আমাকে অনেক বেশি সাহায্য করেছে মোবাইল টিপানো কমাতে। কারণ সোশ্যাল মিডিয়া ঢুকলেই বেশিরভাগই খারাপ ভিডিও আসে, 2-1টা ভালো আসতে পারে, কিন্তু বেশিরভাগই খারাপ। আর খারাপ ভিডিও দেখাও পাপ। স্টেপ 3, শারীরিক ও মানসিক ক্ষতির কথা চিন্তা করে। মোবাইলকে যদি শুধু স্ক্রলিং এর জন্য ব্যবহার করা হয় তাহলে মানুষের স্মৃতিশক্তি কমে যায়, রাতে তাড়াতাড়ি ঘুম আসে না, আর সকালে তাড়াতাড়ি ঘুম থেকে না উঠলে ফজরের নামাজ পড়া যায় না, চেহারার নূরও চলে যায়। আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য, আর ঘুম থেকে নামাজ উত্তম। আর দুনিয়ার সামান্য মোবাইল দেখার জন্য ফজরের নামাজ মিস করব কেন। আর সকালের আবহাওয়া আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। অতিরিক্ত স্ক্রলিং করলে চোখের জ্যোতিও কমে যায়। আর এগুলো চিন্তা করে আমি অযথা মোবাইল স্ক্রল করা বন্ধ করে দিয়েছি। স্টেপ 4, ফোনটাকে আনঅ্যাট্রাকটিভ করা। এখন আপনার মনে প্রশ্ন উঠতে পারে, ফোনকে আনঅ্যাট্রাকটিভ কিভাবে করব। আপনার ফোনের সেটিংস এ যান এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোড অন করে নিন। তারপর আপনার ফোন দেখার আসক্তি 70% কমে আসবে। কারণ ফোনের কালার মানুষের ব্রেনের ডোপামিন বেশি পরিমাণে রিলিজ করে। আপনি যখন আপনার ফোনটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবেন তখন ভিডিও দেখতে আপনার বোরিং লাগবে। তো এই ভিডিও দেখার পরপরই আপনার ফোনটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিন। এখন তো আমরা ফোনটাকে বোরিং করা শিখে ফেলছি। আমরা প্রতিদিন কিছু অবসর সময় পেয়ে থাকি যখন ফোন টিপানো ছাড়া আমাদের আর কোনো কাজ থাকে না। আর ওই সমস্যার সমাধান করবে স্টেপ নাম্বার 5। স্টেপ নাম্বার 5, নো ফোন ইন দ্য বেডরুম। রাত্রে বিছানায় যাওয়ার আগে আপনার ফোনটাকে আপনার বেডরুমে রাখবেন না। আপনাকে একটা সিম্পল কনসেপ্ট সম্পর্কে বলে, দ্যাট ইজ মাইন্ডলেস স্ক্রলিং। যখন তুমি কোনো কিছু চিন্তা না করে সাবকনসিয়াসলি স্ক্রলিং করতে থাকো তখন তাকে বলে মাইন্ডলেস স্ক্রলিং। আর মাইন্ডলেস স্ক্রলিং দিনে 2 বার সবচেয়ে বেশি হয়। আপনি কি জানেন কখন মানুষ সবচেয়ে বেশি মাইন্ডলেস স্ক্রলিং করে? মানুষ ঘুমানোর আগে এবং ঘুম থেকে উঠেই সবচেয়ে বেশি মাইন্ডলেস স্ক্রলিং করে। আবার বেকার মানুষ দুপুরেও এরকম ফোন স্ক্রল করে। তবে সবচেয়ে বেশি রাতে এবং সকালেই বেশি হয়। রাত্রে মানুষ ঘুমানোর আগে চিন্তা করে একটু মোবাইল দেখে ঘুমাবো, আর এই একটু মোবাইল দেখা কখন রাত 12টা, 2টা, 4টা বাজায় মানুষ বুঝতেও পারে না। আর সকালে সজাগ হতে না হতেই ফোনে টাইম দেখতে গিয়ে মানুষ ফোন টিপে আধা ঘন্টা চলে যায়, মানুষ টেরই পায় না। আর রাতের ঘুম এবং সকালের ফোকাস মানুষের জন্য অনেক ইম্পর্টেন্ট সময়, কিন্তু মানুষ এই 2 সময়কে স্মার্টফোন স্ক্রল করে কাটিয়ে ফেলে। আর আপনি সমস্যা তো বুঝে ফেলছেন, কিন্তু এর সমাধান কি? এর সমাধান একবারে সিম্পল, জাস্ট একটা বাটন ফোন বা অ্যালার্ম যুক্ত ঘড়ির প্রয়োজন। আমরা অনেকেই মনে করি সকালে আমরা অ্যালার্ম ছাড়া উঠতে পারবো না,
আর এইটাই আসলে একটি বাহানা। আর এর জন্য অ্যালার্মযুক্ত ঘড়ি বা বাটন ফোন কিনে ব্যবহার করতে পারেন। স্টেপ 6, ইউজ অ্যাপ লিমিট। আপনি আইফোনে স্ক্রিন টাইমে গিয়ে অ্যাপ লিমিট লাগাতে পারেন। প্রতিদিন কোন অ্যাপ কতক্ষণ ব্যবহার করবেন তার সেটিংসেই আপনি সিলেক্ট করতে পারবেন। কিন্তু অন্যান্য ফোনগুলোতে আপনি চাইলে অ্যাপস ব্যবহার করে স্ক্রিন টাইম লিমিট করতে পারেন। অ্যাপসের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। সো অ্যাপস লিমিট লাগানোর সুবিধা হলো, মনে করুন আপনি ইউটিউবে প্রতিদিন 1 ঘন্টার বেশি দেখতে চান না, তখন আপনি স্ক্রিন টাইমে গিয়ে 1 ঘন্টা লাগানে। আপনি যখনই 1 ঘন্টা ফোন দেখবেন তখনই অ্যাপস বন্ধ হয়ে আপনাকে নোটিফিকেশন দিবে আপনি 1 ঘন্টা দেখে ফেলছেন। অর্থাৎ স্ক্রিন টাইম আপনাকে মনে করিয়ে দিবে আপনি অতিরিক্ত সময় ফোন দেখতে চলছেন। সো এক কথায় স্ক্রিন টাইম মানুষকে রিক্রিয়েট করায়। আপনি আজকে থেকে কোন স্টেপটি ফলো করবেন মোবাইল দেখা কমানোর জন্য কমেন্টে জানান। আর ভিডিওতে লাইক দিন, কারণ আপনার করা লাইক কমেন্ট আমার ভিডিওতে ভিউজ বাড়াতে সাহায্য করে। আর মোবাইল আসক্তি ছাড়ার জন্য এই 6টি স্টেপ যথেষ্ট নয়, কারণ আপনি যখন এই স্টেপগুলো ফলো করে ফোন চালানো কমাই ফেলবেন তখনই আপনি ফ্রি সময় পেয়ে যাবেন। আর ওই ফ্রি সময় আবার আপনাকে ফোন টিপানোর জন্য ডাকবে, কারণ আমাদের ব্রেন কখনো ফ্রি চিন্তামুক্ত থাকতে পছন্দ করে না। তো ফ্রি সময়কে কাজে লাগানো শিখতে হবে। আর এর জন্যই আমি বলেছি ভিডিওর শেষে, অর্থাৎ নাম্বার 3-এ বলবো ঘরে বসে টাকা ইনকামের কিছু পদ্ধতি। নাম্বার 3, ঘরে বসে টাকা কমানোর পদ্ধতি। সো আজকে আমি আপনাকে মোট 7টি পদ্ধতি শেয়ার করব। আর এর মধ্যে শেষেরটা আমি করতেছি আর 6 নম্বরটা আমার বন্ধু করতেছে। আর বাকি পদ্ধতিগুলো ভালোভাবে রিসার্চ করেই আপনাদের সামনে তুলে ধরছি। নাম্বার 1, গ্রাফিক ডিজাইন। নাম্বার 2, ওয়েব ডিজাইন। নাম্বার 3, AI লার্নিং। নাম্বার 4, ডিজিটাল মার্কেটিং। নাম্বার 5, হোলসেলিং। নাম্বার 6, সেকেন্ড হ্যান্ড ডিভাইস সেলিং। নাম্বার 7, কন্টেন্ট ক্রিয়েশন। এখন আপনি কোনটা শিখবেন, আপনি একটু ঘাটাঘাটি করে আপনার যেটাতে ইন্টারেস্ট বেশি হয় এবং যেটাতে লাইফ টাইম ক্যারিয়ার করা যায় সেটাই শিখেন। তবে এখানে টপ 1-এ আছে কন্টেন্ট ক্রিয়েশন, কারণ কন্টেন্ট ক্রিয়েশন করলে অনেকভাবে ইনকাম করা যায়। আমি কন্টেন্ট ক্রিয়েশনে টাকা ইনকামের মোট 6টি পদ্ধতির ডিটেলসে আলোচনা করেছি এই ভিডিওতে। কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে চাইলে স্ক্রিনে দেওয়া বাম পাশের ভিডিওতে ক্লিক করুন। আর ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ধারণা পেতে চাইলে ডান পাশের ভিডিওতে ক্লিক করুন। দেখা হবে ওখানে। আসসালামু আলাইকুম। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।